আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবন কি হঠাৎ অন্ধকারে ঢেকে গেছে? সব দিক থেকে বিপদ আসছে। মানুষ দূরে সরে যাচ্ছে। ভাগ্য যেন থেমে গেছে। হঠাৎ একদিন সবকিছু হারিয়ে যায়। কাজ যায়, মানুষ বদলায়, দরজা একটার পর একটা বন্ধ হয়ে যেতে থাকে। তখন মনে হয় আল্লাহ কি আমাকে ত্যাগ করে দিয়েছেন? না ভাই, বরং আপনি হয়তো সেই নির্বাচিত একজন, যার নসিব আল্লাহ বদলাতে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার জীবনে ঘটতে যাচ্ছে এক অলৌকিক ঘটনা। কারণ আল্লাহ কাউকে চূড়ান্তভাবে নসিব বদলাতে চাইলে তাকে এই ৩টি ভয়ংকর পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান। আপনি জানেন না, আপনি এখন যেই ধ্বংসের মাঝ দিয়ে যাচ্ছেন, এটা আসলে পুনর্গঠনের শুরু। এটা আল্লাহর একটি স্পেশাল প্রসেস, যার মাধ্যমে তিনি একজন সাধারণ মানুষকে বিশেষ বানিয়ে তোলেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই মানুষ যার নসিব বদলাতে আল্লাহ নিজেই হস্তক্ষেপ করেছেন? তো আজকের ভিডিওটিতে আপনি জানবেন সেই ৩টি ভয়ঙ্কর পরীক্ষা সম্পর্কে, যেগুলো একবার আপনার জীবনে শুরু হলে আপনার ভাগ্য চিরতরে বদলে যেতে বাধ্য। তো আর দেরি না করেই চলুন শুরু করা যাক। প্রথম পরীক্ষা, চরম একাকিত্ব ও সমাজ বিচ্ছিন্নতা। আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন, তাকে প্রথমে একা করে দেন। যাদের উপর আপনি ভরসা করতেন, যাদের ভালোবাসতেন, তারা একে একে দূরে সরে যেতে থাকে। যেখানে আপনি শিখেন আল্লাহ ছাড়া কেউ নেই আপনার, কেউ নয় আপনার মালিক। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে? ভাইয়েরা ফেলে দিল কুয়ায়, একাকী অন্ধকার শীতল কুয়া। কিন্তু সেই কুয়া ছিল তার রাজপথের প্রথম সিঁড়ি। আজ যারা আপনাকে এড়িয়ে চলে, হয়তো তারাই প্রমাণ আল্লাহ আপনাকে বিশেষ কিছু বানাতে চাইছেন। আপনি চেয়েছিলেন উন্নতি, কিন্তু হঠাৎই সব উল্টো পথে হাঁটতে শুরু করে। চাকরি যায়, টাকা যায়, প্রিয় মানুষ দূরে সরে যায়। মনে হয় আল্লাহ রাগ করেছেন। কিন্তু আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি দিয়ে। সূরা বাকারা আয়াত ১৫৫। আসলে এটাই প্রথম সিগন্যাল, আপনি এখন আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ। যাকে আল্লাহ সত্যিকারের রূপ দিতে চান, তাকে তিনি ভেঙে করেন। ভাবুন তো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাকে হারাননি? সন্তান, স্ত্রী, নিজের দেশ। কিন্তু তারপরই আল্লাহ তাকে খলিলুল্লাহ বানালেন। পরীক্ষা ২, অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা, সম্পূর্ণ ব্যর্থতা ও স্বপ্নভঙ্গ। যেই স্বপ্ন আপনি পুষে রেখেছিলেন, যেটার জন্য এত কষ্ট করেছিলেন, আল্লাহ হঠাৎ তা ধ্বংস করে দেন। আপনি অবাক হয়ে ভাবেন, এত দোয়া করলাম, তবুও হলো না কেন? আসলে এটা আপনাকে বাস্তব স্বপ্ন দেখানোর আগের একটা ধাপ। আল্লাহ আপনার তৈরি করা স্বচ্ছ ভবিষ্যৎ ভেঙে দেন তার তৈরি করা রাজকীয় ভবিষ্যতের জন্য। মূসা আলাইহিস সালাম প্রাসাদ ছেড়ে পালিয়ে যান, পরিচয় হারান, পরিচিতি হারান, কিন্তু ফিরে আসেন নবীর পরিচয়ে। যে চাকরি থেকে বাদ গেছেন, হয়তো সেই চাকরি থেকে আল্লাহ নিজেই আপনাকে বাদ দিয়েছেন। কারণ আপনি সেই চাকরির চেয়েও বড় কিছু পেতে যাচ্ছেন। দ্বিতীয় ধাক্কাটা আরো বিপজ্জনক। কেউ পাশে থাকে না, বন্ধুরা চলে যায়, পরিবার বুঝতে চায় না। মনে হয় আল্লাহ ও চুপ করে আছেন। কিন্তু আল্লাহ তখনই সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন। তিনি বলেন, আমি কাছেই আছি, টাকার সাথেই সাথেই সাড়া দিই। সূরা বাকারা আয়াত ১৮৬।
এই নিঃসঙ্গতাই আপনাকে তৈরি করে, কারণ সবার মুখ ফিরিয়ে নেওয়ার মানে আল্লাহ চাইছেন আপনি একমাত্র তার দিকেই ফিরে যান। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনি চাইলেও কাউকে পাশে পাচ্ছেন না? তাহলে অভিনন্দন, আপনি দ্বিতীয় পরীক্ষায় ঢুকে গেছেন। দ্বিতীয় পরীক্ষা, টানা সংকট ও ধৈর্য পরীক্ষা। সব দরজা বন্ধ হয়ে যায়, যতই দোয়া করেন ততই দেরি হয়। মানসিক, আর্থিক, পারিবারিক সব দিক থেকে চাপ বাড়ে। এটা আসলে ধৈর্যের ক্লাস। এই ক্লাসে পাশ করলেই আপনি পেয়ে যাবেন এমন কিছু যা কোনো বইতেও লেখা নেই। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ বছর অসুস্থতা, কিন্তু এক মুহূর্তের দোয়া আর আল্লাহ ফিরিয়ে দিলেন সব কিছু দ্বিগুণ করে। আপনি কি ধৈর্য হারিয়ে ফেলেছেন? যখন আল্লাহ আপনাকে উপহার দিতে চান, আপনার জীবন ভেঙে যাচ্ছে মানে এই নয় আপনার জীবন শেষ। এর মানে আল্লাহ নিজেই হস্তক্ষেপ করছেন আপনার জীবন নতুন করে করতে। আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করেন। নিজের দোয়া, নিজের ইবাদত, নিজের নিয়ম সব কিছু অর্থহীন লাগে। এটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ, হতাশা। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত ৫৩। এই সময়ের যদি আপনি টিকে যান, নিজের সর্বশেষ শক্তিটুকু দিয়ে আল্লাহকে ডাকেন, তখন আল্লাহ বলেন, আমি বান্দার দাঁড়ানোর উপরে আছি। সে যেমন মনে করে আমি তেমনই থাকি। আল্লাহ যখন কাউকে চূড়ান্তভাবে বদলাতে চান, তখন তিনি প্রথমে তাকে ভাঙেন, তারপর বানান। আপনি কি সেই মানুষ যাকে আল্লাহ বানাতে যাচ্ছেন তার বিশেষ বান্দা হিসেবে? আপনি কি এই ৩টি পরীক্ষার মধ্যে কোনো না কোনোটার মধ্যে আছেন এখনই? তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান। কারণ পরের ভিডিওটিতে আমি বলবো এই পরীক্ষার শেষে কি অলৌকিক পরিবর্তন আসে আপনার জীবনে। এই ৩টি ভয়ঙ্কর পরীক্ষা আসলে ৩টি রাজপথ, যা সরাসরি আপনাকে নিয়ে যায় আল্লাহর চূড়ান্ত রহমতের দিকে। কিন্তু প্রশ্ন হলো, এই পরীক্ষার পরে আল্লাহ যেই পুরস্কার দেন তা কেমন হয়, তা কারা পান, এবং আপনি কিভাবে নিজেকে তার যোগ্য করে তুলবেন? এই রহস্য ফাঁস হবে আমার পরবর্তী ভিডিওটিতে, যেখানে আলোচনা করব যখন আল্লাহ কাউকে পুরস্কৃত করেন তার জীবন হঠাৎ যেভাবে বদলে যায়। তাই চোখ রাখুন, কারণ পরবর্তী ভিডিওটি মিস যেন না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।